নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ভোট প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের ক্যামেরাম্যানদের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল প্রার্থীর। খয়রাশোলে ভোট প্রচারে ব্যাপক সাড়া পেলেন বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি। এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার বোলপুর থানার ইলামবাজার রাস্তায়। বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু বোলপুরের কঙ্কালীতলায়। জেলা শাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করলেন জেডিইউ প্রার্থী নুরুল ইসলাম। এবার জেলা বার্তা বিস্তারিত। সাঁইথিয়া ফুলুর অঞ্চলে ভোট প্রচারে গিয়ে কমিশন নিযুক্ত পরিদর্শক ক্যামেরাম্যানদের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এবারের নির্বাচনে ভোট প্রচারে বেরিয়ে প্রথম থেকে বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। এতদিন সেগুলি তার দলীয় কর্মী সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। বৃহস্পতিবার সাঁইথিয়ার ফুলুর অঞ্চলের নেতুর গ্রামে প্রচার সভা করতে গিয়ে শতাব্দী দেবী মেজাজ হারিয়ে রুক্ষ ভাষায় আক্রমণ করেন নির্বাচন কমিশন নিযুক্ত পরিদর্শক ক্যামেরাম্যানদের। প্রচার মঞ্চের সামনে থেকে কমিশনের ক্যামেরাম্যানরা তার ছবি তোলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন শতাব্দী দেবী। মাইক হাতে তিনি সরে যেতে বলেন কমিশন নিযুক্ত ক্যামেরাম্যানদের। ক্ষিপ্ত সুরে বলেন মানুষ তাকে দেখতে উপস্থিত হয়েছেন, ক্যামেরাম্যানদের নয়। এবারের নির্বাচনে রাজনৈতিক দলের নেতা কর্মী ও প্রার্থীদের চলন বলন সবকিছুই ক্যামেরাবন্দি করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের সেই সিদ্ধান্ত যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে নেননি তা স্পষ্ট হয়েছে তার একাধিক বক্তব্যে। এদিন শতাব্দী দেবীর মেজাজ হারানোটাও তার দলনেত্রীকে অনুসরণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভয় টিভি, সাঁইথিয়া। খয়রাশোল এলাকায় ভোট প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পেলেন বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি। খয়রাশোল এলাকায় ভোট প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পেলেন বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি। বৃহস্পতিবারও রোদ গরমকে উপেক্ষা করে পিকআপ ভ্যানে চেপে খয়রাশোল এলাকা দাপিয়ে বেড়ান বিজেপির অভিনেতা প্রার্থী জয় ব্যানার্জি। তাঁর অভিনীত সিনেমার একটি সংলাপ আই লাভ ইউকে প্রচারের হাতিয়ার করেছেন জয়বাবু এবং তার সেই ভালোবাসার কথাতেই তিনি বাজিমাত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আজ নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে, নতুন ভারতবর্ষ করতে ছাপিয়ে পড়েছে, তাদেরকেও আমার একটাই উপদেশ যে অন্য পার্টির লোকেরা ডান্ডা নিয়ে তারা করলে তোমরা উল্টে ডান্ডা তুলো না, তোমরা আস্তে আস্তে ওইসব লোকেদের আই লাভ ইউ বলে দেখবে ডান্ডা ফেলে পালাচ্ছে। আমার প্রথম এবং প্রধান কাজ হবে, এই বীরভূম হচ্ছে রবীন্দ্রনাথের বীরভূম, তারা মায়ের বীরভূম, মা নলেশ্বরীর বীরভূম, দাদা বাবুসের বীরভূম। এই বীরভূম অনেক লোকের মাস, অনেক জাতের মাস, কিন্তু আজ বীরভূম অনেক অশান্ত। চমকানো মার্ডার, রেপ, রাজধানী, খুন সবকিছুই হচ্ছে। তাই আমার প্রথম কাজ হবে, আমি যেমনি আই লাভ ইউ বলতেও জানি, এটা ফেরত নিতে এসেছি। এতদিন সিনেমা হলে, টিভিতে, রেডিওতে আমার আই লাভ ইউ শুনে খুব আনন্দ নিয়েছেন, কিন্তু 30শে এপ্রিল সকাল দুপুর বিকেল বিজেপির পদ্মফুল চিহ্নে বোতাম টিপে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ করে আমার ব্যালট বাক্সটা ভরিয়ে দিতে হবে, যাতে আমি আপনাদের বীরভূমের স্থায়ী বাসিন্দা হতে পারি। একবার দেখো, আমাকে দেখো, একবার দেখো, যাকে দেখেছো পাইনি তো। আমি সমালোচনা পছন্দ করি না। ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। এই বীরভূমের শান্তি ফেরাতে ভোট দেবেন কোনখানে?
ভয় টিভি, খয়রাশোল। বোলপুর ইলামবাজার রাস্তার পাশে মণিফিলা জঙ্গল থেকে উদ্ধার করা হলো এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ। মৃতের পরিবারের দাবি এটি রাজনৈতিক হত্যার ঘটনা। তবে কে বা কোন দল এই ঘটনায় জড়িত সে বিষয়ে কিছুই জানানো হয়নি পরিবারের তরফে। বৃহস্পতিবার সকালে ইলামবাজার বোলপুর রাস্তার পাশে মণিফিলা জঙ্গল থেকে এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম শেখ বুলু, বাড়ি ইলামবাজার থানা এলাকাতেই। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বোলপুরের এসডিপিও। তার উপস্থিতিতেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বোলপুর হাসপাতালে। ঘটনাটি আত্মহত্যা না হত্যা সে বিষয়ে কিছুই বলতে চাননি এসডিপিও। তিনি বলেন, ময়নাতদন্তের পরই সঠিকভাবে কিছু বলা সম্ভব। তবে মৃতের দেহে কোনো চোট আঘাতের চিহ্ন নেই বলেই দাবি ওই পুলিশ কর্তার। नहीं, खून नहीं, वो बेसिकली उसके पीएम हो जाएगा तब पता चलेगा कि वो क्या है, क्योंकि उसकी बॉडी पे एज सच कोई एक्सटर्नल इंजरी और वो सब चीज़ें नहीं है जिससे पता लगे कि उसका मर्डर किया है। तो वो पीएम से डिसाइड होगा कि पीएम के लिए अभी हमने बॉडी भेजी है, बाकी हम गार्ड प्लेस करें। तो उनके फैमिली लोगों का एक दावा था कि ये खून किया गया हुआ है, खून करके यहीं पे फेंका गया हुआ है। ऐसे कुछ आप लोग प्राइमरी इन्वेस्टिगेशन में ऐसे कुछ मिला? अभी तक तो नहीं। थैंक यू। মৃতের দাদার দাবি তার ভাইকে হত্যাই করা হয়েছে। তার দাদার বয়ান অনুযায়ী এদিন সকালে ব্যবসার কাজে ইলামবাজার হাটে যায় সে এবং তার ভাই। কিছুক্ষণ পরই তার ভাইয়ের ফোন পেয়ে তারা জানতে পারে বিপদে পড়েছে তার ভাই। ভাইয়ের কথা মতো তারা মণিফিলা জঙ্গলে তল্লাশি চালিয়ে যখন তাকে দেখতে পায় ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাটিকে রাজনৈতিক হত্যা বলেই অভিযোগ করেন মৃতের দাদা। তবে তারা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করলেও কে বা কারা তার ভাইকে খুন করেছে সে বিষয়ে স্পষ্ট করে কোনো অভিযোগ করা হয়নি মৃতের পরিবারের তরফে। হাটে এসেছে, আমাকে বলে আসেন আমি তোমার বাড়িতে ছিলাম। তারপরে আমার একটু চাচাতো ভাইকে ফোন করেছে, চাচাতো মানে গ্রাম সম্পর্কে আমাদের বাড়িতে থাকে। ও আমাকে ফোন করে বলেছে যে ময়না ভাই তুমি কোথায় আছো? আমি বাড়ি যাচ্ছি। বলে না তুমি তাড়াতাড়ি আসো, বুলু জঙ্গলে পড়ে আছে, কি হয়েছে ওকে বাঁচাও। আমি সঙ্গে সঙ্গে ছোট ভাইকে কিন্তু ফোন করে আমি বুলুকে, বুলু আমাকে বলে যে ভাই মারা গেছে। না মারা যায়নি, তখন না তখন বেঁচে ছিল, আমাকে কথা বলেছে মেজো ভাই আমাকে বাঁচাও, আমি মূলগুনি বিপরীতে ডান দিকে আমি পড়ে আছি, আমাকে বাঁচাও। জানে কি হয়েছে তা বলছে আমি আর কথা বলতে পারছি না, কথা বেশি বলতে পারে না, ফোনটা কেটে গেছি। আমি সঙ্গে সঙ্গে হাটের ভেতরই আমি 2-4টা লোকজন, প্রায় 10-15 জন আমরা চলে এসেছি, গ্রামের লোক। শত্রু বলে কেউ আমার ছিল না, বুঝলে বার করতে হবে। আপনারা মনে করছেন তাকে খুন করা হয়েছে? আমার ভাই ভালো ছেলে। ভয় টিভি, ইলামবাজার। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ষোড়শ লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ঘরের ছেলে কাজের ছেলে তরুণ তুর্কি সৈয়দ সিরাজ জিম্মিকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ফিরে এলাম বিরতির পর। বোলপুর থানার কঙ্কালীতলা থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো 2 যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। বোলপুর থানার কঙ্কালীতলা থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো 2 যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তাদের মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বিদ্যুতের খুঁটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় জখম অন্য যুবকটিরও। পুলিশ জানায়, বোলপুর মিশন কম্পাউন্ডের বাসিন্দা ওই 2 যুবকের একজনের নাম সঞ্জয় সাউ, বয়স 20। অন্য যুবকের নাম জানা না গেলেও তার বয়স আনুমানিক 23। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বোলপুর হাসপাতালে। ভয় টিভি, বোলপুর। বীরভূম লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা করলেন জেডিইউ প্রার্থী নুরুল ইসলাম। বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদকের সঙ্গে বীরভূম জেলা শাসকের কাছে গিয়ে মনোনয়ন দাখিল করেন নুরুল সাহেব। বীরভূম কেন্দ্রে মূল লড়াই চতুর্মুখী হলেও এই নির্বাচনে প্রার্থী দিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদক সাধন তালুকদার বীরভূম জেলা প্রশাসন ভবনে সঙ্গে করে নিয়ে যায় জেডিইউ এর বীরভূম কেন্দ্রের প্রার্থী নুরুল ইসলামকে। এদিনই সমস্ত নিয়মকানুন মেনে জেলা শাসকের কাছে মনোনয়ন দাখিল করেন নুরুল সাহেব। বুধবার থেকে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার দিন ঘোষণা হলেও প্রধান দলগুলির থেকে কিছুটা আগেই মনোনয়ন দাখিল করেন জেডিইউ প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করার পর জেডিইউ এর রাজ্য সম্পাদক সাধন তালুকদার বলেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে জনতা দল ইউনাইটেডের প্রার্থী হিসেবে নুরুল ইসলামকে আমরা এখানে ক্যান্ডিডেট করেছি এবং আজকে বীরভূমের সিউড়িতে ডিএম রিটার্নিং অফিসারের কাছে নমিনেশন ফাইল করতে এসেছি এবং আমাদের অ্যারো চিহ্ন এবং আমাদের সর্বভারতীয় সভাপতি শরৎ যাদব এবং নীতিশ কুমারের নির্দেশ অনুযায়ী আজকে আমরা এখানে এই প্রার্থীকে নমিনেশন ফাইল করার উদ্দেশ্যে এখানে এসেছি। নুরুল ইসলাম, কি নাম? নুরুল ইসলাম। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 3রা এপ্রিলের গুরুত্ব। 3রা এপ্রিল 1680 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির জীবনাবসান ঘটে। 1926 সালের 3রা এপ্রিল স্বরাজ্য দল ছাড়া অন্য দলের নেতারা বোম্বাইতে এক সম্মেলন ডেকে বৃহৎ পরিসরে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি নামে এক দল তৈরি করেন। লক্ষ্য ডোমিনিয়ন স্ট্যাটাস মেনে নেওয়া। সুভাষচন্দ্র বসু বার্লিনে পৌঁছন 1941 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল। 1942 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল প্রেসিডেন্ট রুজভেল্টের প্রতিনিধি হিসাবে লুই জনসন ভারতে এসে পৌঁছন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সর্বময় কর্তৃত্ব রাসবিহারী বসুর হাতে তুলে দেওয়া হয় 1943 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1944 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল জাপানি সৈন্যবাহিনী ভারতের কোহিমা ইম্ফল রোড অতিক্রম করে।
রাজার বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে হোশিয়ারপুরের হরবংশ সিংহের ফাঁসি হয়। গায়ক হরিহরনের জন্ম হয় 1955 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল। অভিনেত্রী জয়াপ্রদার জন্ম হয় 1958 সালের 3রা এপ্রিল। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। ভোট প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের ক্যামেরাম্যানদের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল প্রার্থীর। খয়রাস হলে ভোট প্রচারে ব্যাপক সাড়া পেলেন বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি। এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার বোলপুর থানার ইলামবাজার রাস্তায়। বাইক দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু বোলপুরের কঙ্কালীতলায়। জেলা শাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করলেন জেডিইউ প্রার্থী নুরুল ইসলাম। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।